পবিত্র ঈদুল আজহার বাকি প্রায় এক মাস। রাজধানীসহ আশেপাশের এলাকায় অর্ধশত গরুর খামার রয়েছে। পশুর বাজারের পাশাপাশি কোরবানি ঈদে খামারের ক্রেতাদের ভিড় থাকে। মূলত যারা পশুর হাটের ঝামেলা এড়াতে চান তাদেরই বেশি দেখা মিলে এসব খামারে। তবে এখনই শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। রামপুরার ডিআইটি রোডের আলিকুয়া ক্যাটল ফার্মে কোরবানির জন্য প্রস্তুত ৩০টি গরু। পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। কর্মীদের কেউ কেউ পশুগুলোকে খাবার খাওয়ানো সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছে। সকাল ও বিকেলবেলা দিই দানাদার, ঘাস দেই এবং খড় দেই। এখানে আমরা দেখা যায় কোনো ফিড ব্যবহার করি না। গরু ঠান্ডা রাখার জন্য আমরা দেখা যায় সকালবেলা 11টার দিক, এদিকে হচ্ছে 3টের দিক, আর এদিকে হচ্ছে রাত 9টা 10টার দিকে আমরা 3 বেলা গোসল করে দিই, যাতে 3 বেলা যাতে ঠান্ডা থাকে গরু। ইতিমধ্যে অনেকে এসেছেন কোরবানির জন্য গরু দেখতে। কেউ কেউ আগ্রহ নিয়ে কথা বলছেন, তবে এখনও বিক্রি শুরু হয়নি। পশু ঠান্ডা রাখতে দিনরাত বৈদ্যুতিক পাখা চালু রাখার পাশাপাশি দৈনিক কয়েকবার গোসলে বাড়ে বিদ্যুৎ বিল। এছাড়াও বেড়েছে ভ্যাকসিন ও ঔষধের খরচ। তবে 2 বছরের ব্যবধানে গোখাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। গরু মোটাতাজা করতে সব দানাদার খাদ্যের দাম প্রান্তিক খামারের নাগালের বাইরে। এতে বিপাকে পড়ছেন গরু খামারিরা। আমাদের এবার কোরবানির জন্য বিক্রিযোগ্য প্রায় 30টা গরু আছে। অনেকে আসতেছে, দেখতেছে এবং পছন্দও করতেছে, কিন্তু তারা আরও পরে আসবে আর কি, এরকম কিছু বলে আর কি। খাবারের দাম যেহেতু বৃদ্ধি পাইছে, তার সাথে তো গরুর দাম একটু বাড়বেই। খরচ তো অবভিয়াসলি আগের বার থেকে এবার একটু বেশি। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে বাজারের চিত্র বলছে 2 বছরের ব্যবধানে কেজি প্রতি গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 200 টাকা। তবে গবাদি পশুর উৎপাদন খরচ বাড়ছে প্রতি বছর, যার প্রভাব পড়তে পারে আসন্ন কোরবানির বাজারে। দেশে ঈদুল আজহা উপলক্ষে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় 1,30,00,000, যা গত বছরের তুলনায় 5 লাখ বেশি। তাই এবার বিদেশ থেকে গরু আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।